31শে মার্চ ঠিক এই সময় থেকে 3 রাশির ভাগ্য ঘুরবে। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী বানানো, কাজেই আপনি এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 31শে মার্চ 2026 ঠিক দুপুর 3:41 রাশিচক্রে তৈরি হচ্ছে বৃদ্ধিযোগ। আর এই বৃদ্ধিযোগে 3 রাশির অর্থবৃদ্ধি ঘটবেই ঘটবে। বৃদ্ধিযোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগে আপনি যদি নতুন কোনো কিছু শুরু করতে পারেন তবে সেটির বৃদ্ধি ঘটবে। গৃহপ্রবেশ করা যেতে পারে। এর পাশাপাশি ব্যবসাকে বড় করতে চাইলে, ব্যবসাতে অর্থ নিবেশ করতে চাইলে, ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তির জন্য দিনটিকে অবশ্যই কাজে লাগাতে পারেন। এছাড়াও বৃদ্ধিযোগে পড়েছে মহাবীর জয়ন্তী। বৃদ্ধিযোগে যেহেতু মহাবীর জয়ন্তী পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে, নারী জাতির সাথে কোনো রকম খারাপ ব্যবহার যেমন করবেন না, ঠিক তেমনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। এছাড়াও এই দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের কিছু দান ধর্ম করুন। এতে আপনার পুণ্য বৃদ্ধি ঘটবে। এছাড়াও এই দিন ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করুন। এর ফলে আপনাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং নেগেটিভিটি কমবে। আপনার শরীরের মধ্যে যখন পজিটিভ এনার্জি বাড়বে, তখন সেখান থেকেই আপনার কিন্তু ভাগ্য ঘুরতে শুরু হবে। 31শে মার্চের পর 3 রাশির অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে, পাশাপাশি কিছু কিছু দিক থেকে আপনার জীবনে দারুণ সুযোগ সুবিধা আসবে। ঈশ্বরীয় কৃপা পড়বে এই 3 রাশির উপর। ঈশ্বর আপনাকে স্বয়ং হাত ধরে সামনের দিকে এগিয়ে দিবেন। এই সময় এমন কিছু মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে, যার কারণে দেখবেন তাদের সাপোর্ট পাবেন এবং সামনের দিকে এগোতে আপনার অনেকটাই সুবিধা হবে। এবার আসি রাশির কথায়। তবে মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করছে মানেই আপনার অর্থবৃদ্ধি ঘটবে এমনটা ভাববেন না। আপনাকে কর্ম করতে হবে, সচেতন থাকতে হবে এবং ভাগ্য যেন আপনাকে সাপোর্ট করে সেটির দিকেও নজর রাখতে হবে। যদি দেখা যায় আপনার ব্যক্তিগত যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে অশুভ গ্রহদোষ রয়েছে, তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। যতক্ষণ আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন না, ততক্ষণ রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার উন্নতি ঠিকমতো আসবে না। সেই জন্য প্রথমে প্রয়োজন নিজের জন্মছক বিচার করানো, হস্তরেখা বিচার করানো। তারপর অশুভ যে গ্রহদোষ রয়েছে সেটি খণ্ডন করা। খণ্ডন করেই দেখুন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তবে হ্যাঁ, অন্যান্য জ্যোতিষীর থেকে অনেক কম খরচে আপনাদের সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে যারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ রয়েছেন, উন্নতি করতে চাইছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না, তারা যোগাযোগ করুন। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের জীবন পুরোপুরি 180 ডিগ্রি
ঘুরিয়ে দিব। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, ব্যবসা থেকে অর্থনৈতিক উপার্জন বাড়বে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে। মেষ রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ যাবে। যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে এবং বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। কিন্তু যদি দেখেন বিবাহের যোগাযোগ এসে যাওয়া সত্ত্বেও বিবাহ ভেঙে যাচ্ছে, তখন অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটি বিচার করিয়ে নেবেন। আমি দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহের জন্য সঠিক নিয়ম মানতে পারেন, তবে আপনার বিবাহ হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় রাশির কথায়। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা অর্থ ফিরে আসবে। কোনো কাজ যদি আপনার দীর্ঘদিন ধরে আটকে আছে, চেষ্টা করেছেন কিন্তু সেই কাজ হয়নি, 31শে মার্চের পর পুনরায় চেষ্টা করুন। সেই কাজ অবশ্যই অগ্রগতি প্রাপ্ত হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই সম্মুখমুখী করবে। এই 31শে মার্চের পর আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, সেটি যদি বড় সিদ্ধান্ত হয় অবশ্যই সেই সিদ্ধান্ত নিতেই পারেন। যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অবশ্যই কার্যকরী হবে, তবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থ আসবে। এমনকি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহে সুযোগ আসবে। আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ আসবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা আশা করতেই পারেন। এছাড়াও সম্পত্তিগত যে বিবাদ তার মীমাংসা হবে। কোনো নতুন সম্পত্তি যদি আপনি কিনতে চান তবে সেই সুযোগ আসছে। একটু সচেতন থাকুন, অবশ্যই নতুন সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমার সাথে পরামর্শ করতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, অথবা যে কোনো ধরনের বশীকরণ করাতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।